ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তেলাওয়াত শুনলে খারাপ লাগে আপু? ওয়াহাবিরা বলে সুন্নিরা নাকি তাফসীর পারে না, কয় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, কয় ওয়াজ নাকি শুধু গান গজ কিচ্ছা কাহিনী কয়। তো এই জন্য ওই রোহিঙ্গাদেরই কই যে তোরা একটু শুনে দেখ তাহিরি কি কয়। সাবধান, আমি খুব হট মেজাজের মানুষ, কিন্তু হক কথা বলবো। কে খুশি কে বেজার, কে বেজার হবে সেটা দেখার টাইম। আমরা না সুন্নি কইলে আমরা খুশি হই, ওহাবি কইলে তোমরা সেতো কেন? তোমরাই দেখো ওহাব মানে আল্লাহর দল, তো ওহাবি কইলে রাগ করো কেন? তোমরা তো খুশি হওয়ার কথা। কথা বল না কেন? কথা বলেন না কেন? এইগুলো বন্ধ করে। আমরা আব্দুল ওহাব নজদির কথা বলি, তা আপনাদের গায়ে লাগার কোনো কথা নয়। শুধু দেখেন আমি কি কথাগুলো বলি, শুধু নাম শুনলেই কইেন না যে হুজুর ওহাবি কইয়া গেছে। আর এটা কি বললাম না বললাম বুঝেন, সকালে ওইটা আন্দাজে কথা বলে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা তাদরিনা নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো জানো না কোন জায়গায় কিভাবে কখন তোমরা জমিনে কোন জায়গায় তোমরা মারা যাবে। এই জন্য আমার নবী বলেছেন কেউ যদি দিনে রাইতে 24 ঘন্টার মধ্যে যদি 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার নবী বলেন আমার আল্লাহ তার মরণটাকে শহীদের মরণ দিয়ে দিবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেন তাহিরি নবীর পক্ষে কথা বলে, নবীর ভালোবাসার কথা বলে, এই জন্যই বলে আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কল্যাণ করে এনেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। নবীকে ভালোবাসলেই তুমি নবীর কথা মানবে, যা আদেশ করেছে তা তুমি মানবে, যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকবে। কারণ ভালোবাসার লোকের সব কথাই মানতে হয়। এই জন্য আমরা নবীর ভালোবাসার কথা বলি, ওনাকে ভালোবাসি, উনি বলেছেন আমি এসেছি, এটাই তো নিয়ম। আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়। আমার নবীর নিজের নূরানি জবান মুবারক নিয়ে বলেন আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার নবী বলেন আমার যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য ওই যাদের অন্তরে আমার নবীর মহব্বত থাকবে, আল্লাহর কসম করে বলি সে খাইতে পারে না। যার অন্তরে নবীর মহব্বত থাকবে সে কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলে না, উনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না। কারণ আমার নবীকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, ও হাটহাজারীর বন্ধুরা, মুজাফফরপুরের বন্ধুরা, পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায় আজকের মাহফিলটা এই নবম মাহফিলের ভিতরে 9টা বছর হলো কত মানুষ
মানুষ মাহফিলের ডোনার ছিল, কত মানুষ মাহফিলের সভাপতি শুরু করে কত স্বেচ্ছাসেবক ছিল। আজকে 9টা বছর পার হইয়া গেল গো, ওই মানুষগুলা অনেকে অসুস্থ হইয়া ঘরে শুইয়া রইল, আসতে পারে নাই। আবার কিছু মানুষ আছে দুনিয়া ছেড়ে 9 বছরের ভিতরে তারা কবরে চলে গেছে। আজকে আমরা শুরুতে তাদের জন্য অন্তর থেকে দোয়া করব, আমার আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। জবান খুলে কন্যা আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। এই জন্য মরণের কঠিন চিন্তা যারা করবে, কষ্টের চিন্তা যারা করবে, যেই পথে চললে, যেই কাজ করলে মরণটা আসান হয়, ওই কাজগুলো আমাদের দরকার আছে না? মরণের সময়, মরণের আগে শুধু বেশি বেশি করে আল্লাহর রহমত কামনা করবেন আর আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ গো, আমরা দুনিয়ার শিশুকালে, কৈশোরকালে নবী দেখি নাই, দুঃখ করি না। যৌবনকালে নবী দেখতে পারি নাই, দুঃখ করি না। বার্ধক্যকালেও যদি নবী দেখতে না পাই, আমরা কোনো দুঃখ করি না। বেশি বেশি আল্লাহর বলবেন, আল্লাহ আমাদের মরণের কালে নবীর দিদার ছাড়া আমাদেরকে মরণ দিও। ওই নবীর মহব্বতের দিদার আপনার চাইবেন। আমার নবীর দিদার যদি নসিব হয়ে যায়, আল্লাহর কসম করে বলি গো, খোদার কসম করে বলি, আমার নবীর দিদার যদি হয়ে যায়, জাহান্নামের আগুন কি হয়ে যায়? এই জন্য যুবক, আজকের মাহফিলটা যারা সাজাইছে এদেরকে কিছু কথা বলা যায়। ও যুবকের দল, যারা যারা মাহফিল কমিটি, একটু হাত তোলে। যারা মাহফিল কমিটি, হাত তোলো। কমিটি কই? কমিটির পোলাপান দেখো, এই যে কমিটির ছেলেগুলা, ডানে বামে কতগুলো মানুষ। তোমরা তো ইচ্ছে করলে শিল্পী এনে গানের আয়োজন করতে পারতা, ইচ্ছে করলে তোমরা রঙের মন সাজাইতে পারতা। তোমাদের আজকের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বছরের মাহফিল মিজানের পাল্লাই তুলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের টিকিট দিতে পারে কি পারে না? এই জন্য আপনারা যারা আছেন, আপনাদের কাছে শুধু অনুরোধ করে বলবো, আপনারা কোনোদিন আমার নবীর সঙ্গে গাদ্দারি করবেন না। আমার সাথে বলেন, একবার দেখা দাও নবীজি, বলো একবার দেখা দাও নবীজি, এই যদি মায়া লাগে, নবী নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। দুই হাত তুলে দেন সবাই, একবার দেখা দাও নবীজি, বলো একবার দেখা দাও নবীজি, যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমি বলেছিলাম, কে কখন কোথায় মারা যাবে কেউ জানে না। দুনিয়ার পারিবারিক সূত্রে স্ত্রী তোমার আপন, তোমার ভাই তোমার আপন, কিন্তু কবরের সাথী তোমার ভাই হবে না, বন্ধু হবে না। একমাত্র কবরের সাথী আমার রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই মাটি থেকে তোমাকে হিসাব নিকাশ গ্রহণ করা হবে। এই জন্য আমরা যেহেতু মারা যাব, তার মানে প্রমাণ হয়ে গেল দুনিয়ার বংশের গৌরব কোনো কাজ হবে না রে, দুনিয়া ভাই ব্রাদারের শক্তি কোনো কাজ হবে না। কারণ
শক্ত করে বানায় নাই, দুর্বল করে বানাইছে। কথা কোনা ঠিক না? এই জন্য যুবক মরণের কথা কেন বলছি? মরণের আগে আল্লাহর আদেশ নিষেধ গুলো মানার দরকার আছে না? না আর জবান করে আছে না? না এই জন্য শিকির জাকির মুহিবিন বাবা জিরাইরি ও চট্টগ্রাম হাটহাজারীর বন্ধুরা, মুজাফফরপুরের বন্ধুরা গো, আমি তাহিরি আগামীতে আসতে পারবো কিনা আমি জানি না, কিন্তু সবাই যেহেতু সিদ্ধান্ত ফাইনাল, কিন্তু সবাই মরে যাবো। ঠিক কি না? এটা তো ফাইনাল সিদ্ধান্ত। যদি এই ফাইনাল সিদ্ধান্ত হয়ে থাকে, আমার বাবার বাবা চলে গিয়েছে, আমার বাবাও চলে গিয়েছে, আমরা কেউ থাকবো না, মৃত্যু সেই লাশ আমাদেরকে হতে হবে। এই জন্য মরণের আগে কিছু করার প্রয়োজন আছে না? বাস আমার কথাগুলো ফাইনাল হয়ে গেল। আমি কথাগুলো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো যেন বিল্ডিং না কবর। এই জন্য আমি প্রায় মাহফিলই বলি, আপনারা বলবেন, এখন বলবেন হুজুর কবরের কথা কেন বলছেন? হ্যাঁ, কবরের কথা এই জন্য বলছি কারণ কবরের কথা যারা, কবর জিয়ারত যারা করে, তাদের জিয়ারত করলে দিলটা নরম হয় এবং আখিরাতের কথা স্মরণ হয়। আজকে বহুত মানুষ আছে আমাদেরকে কবর জিয়ারত করতে পর্যন্ত বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে। এইগুলো সুযোগ পাইলে লাস্টে একটু ওয়াশ করবো, কিন্তু এখন কিছু বলতে রাজি নয়। আমি শুধু বলতে চাই, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই জন্য আমার সাথে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, হাত তুলতে না, সবাই হাত তুলে বলেন, স্বীকার করেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলাম আবুল ফারা হুজুর নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার হয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, ও শুধু এটা দিলে বালি, ও দিলে মালিক, শুধু এটা দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চেয়ারম্যান সাহেব নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবা নিশি, আরে বাপনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এই জন্য যুবক
পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায় মরণের কথা দিয়ে শুরু করছি শুধু আমার বাবাটারে হারায় ফেলছি মাসের 5 তারিখে মাহফিলে আসার সময় সালাম করে আসতাম আবার মাহফিল থেকে গিয়ে আবার বাবারে সালাম করতাম যার বাবা নাই তার মতন পাগল আর এদিন কেউ নাই এই জন্য আজকেও তো আমি ওই সিবাতুল দরবার শরীফে গিয়ে আমি রওজা মুবারক জিয়ারত করলাম যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে যায় এত সুন্দর বাগান সাজায়া গিয়েছে এখন আমি দেখলাম অফিসের ভিতরে আল্লাহ ওদের চেয়ারটাও এখন রাখা আছে এই চেয়ারের দিকে তাকাইলে বাবার কথা মনে হয়ে যায় ঘরের ভিতরে লুঙ্গিটার দিকে তাকাইলে বাবার কথা মনে হয়ে যায় এই জন্য যুবকের দল আপনাদের কাছে শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শুধু একটাই অনুরোধ করব আমার নবীর আদেশ এবং নিষেধগুলো মানার দরকার আছে না না কোন নবীর ভালোবাসার কথা বলি মনোযোগ দেওয়া লাগবে কোন নবীর ভালোবাসার কথাগুলো বলবো আজকে একটু মনোযোগ দেওয়া লাগবে সেই নবী আমাদের মত নয় যেই নবীর মিলাদুন নবীতে আমরা আনন্দিত হয়ে যাই কেন আনন্দিত হব না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিজেরা আবিষ্কার করি নাই জশ্নে জুলুস আমরা আবিষ্কার করি নাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার আমি ধীরে ধীরে আমার মন মিশিয়ে যাচ্ছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উলামায়ে কেরাম এই দিকে বয়ান করেন আমার আল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন আদম ও সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ছিল জান্নাতের ভিতরেও মিলাদুন নবীর আওয়াজ আছে না নাই মিলাদুন নবীর আওয়াজ আছে না নাই আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানাইছে গো আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় দিয়া হাওয়ারে বানাইলেন এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী কাকে বলা হয় এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী হলো হযরতে মা হাওয়া সুবহানাল্লাহ আর আমার দেশের মধ্যে কয় লাখ সুন্দরী কি সুন্দরী লাখ সুন্দরী আবার বাবা মা খুব অহংকার করে আমার মেয়ে লাখ সুন্দরী হইছে বাংলাদেশের মিস সুন্দরী খোদার গজব হইছে মা তোমাকে ঘরেই মানাই তোমাকে উলঙ্গ হয়ে রাস্তায় মানাই না তোমাকে ঘরেই মানাই তোমার এপিট উপিট প্রদর্শন করে যতই পুরস্কার হাতে নাও না কেন দুনিয়ার একাধিক পুরস্কার তোমার ঘরে আসতে পারে আখিরাত তোমার জন্য শূন্য ঝুড়িতে পরিণত হবে লাখ সুন্দরী পুরস্কার পাইয়া খুব খুশি খুব সেলিব্রিটি কবর গেলে এই সুন্দর মাটির সঙ্গে মিশে যাবে বহুত নায়িকা মারা গেছে তদন্তের জন্য কবর থেকে লাশ তুলছে খুব সুন্দরী ছিল কবর থেকে লাশ তুলছে নায়িকার নাম অন্তরা নায়িকার নাম কি হাসিতে চিনোস না তোরা কি সবাই চিনে মানে এক পাটলিশের কি সব চিনে তদন্তের জন্য কয়েকদিন পরে কয়েক মাস না কয়েক বছর পরে তদন্তের জন্য কবর থেকে তুলতে গেছে পোলাপান মনে করছে মন আগের চেহারারই আছে যখন কবর থেকে তুলছে শেষ পর্যন্ত শুধু হাড্ডিগুলো খুলে খুলে পড়ে আছে তার অস্তিত্ব পাওয়া যায় নাই তার মানে হলো তোমার রূপ তোমার লাবণ্য সব শেষ হয়ে গেল একমাত্র প্রেমিক হও তখন আশেক সুর শোনায় সুর মিলাইয়া বলবে যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিক যেই জহনা যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিক যেই জহনা নবীর প্রেমে প্রেমিক হয়ে যাও কবর গেলে মাটি তোমার গায়ে স্পর্শ করবে না আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বন্ধু যারা হবে এদের গায়ের ভিতরে ওই কবরের মাটি স্পর্শ করা হারাম হারাম শুধু তাই নয় ওই প্রেমিকরা জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে
লাখ সুন্দরী না গজব। এই জন্য আপনার মেয়েকে সেফ আপনি রাখার দায়িত্ব। আমার একদিনের ওয়াজে কিছুই হবে না, আপনার মেয়েকে আপনি সাবধানে রাখেন। তবে সাবধানে যদি আপনার ছেলে মেয়েকে আপনি সাবধানে রাখেন এবং যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা করেন ঘরের ভিতরে, ওই সন্তান কোনদিন ধর্ষণ করবে না। কোরআন সুন্নাহ আদর্শ ভিতরে না থাকার কারণে আর নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে আজকে দর্শনের মতন একটি কুরুচিপূর্ণ কাজ করতো ছেলেরা দ্বিধা করে না। এই জন্য পুষে, এই ছেলে তোর কি মা নাই, তোর কি বোন নাই, কাপুরুষ নষ্ট ছেলে, সাবধান করে দিলাম। সূরা নূর খুলে দেখো, মেয়েদেরকে বলার আগেই তোমাকে বলে দিয়েছে, হে পুরুষ তোমার দৃষ্টি শক্তিকে অবনত করো, লজ্জা স্থানকে হেফাজত করো। এরপরে আয়াতে মহিলাদেরকে বলে দিয়েছেন, তোমার চোখকে অবনত করো, তোমার শরীরটাকে ঢেকে রাখো। মা হাওয়া বিশ্ব সুন্দরী, বাম পাত কষ্ট হচ্ছে আপনাদের মনে হচ্ছে। আমি কিন্তু একটু মানে ধারাবাহিকভাবে আয়াত টু হাত কোরআনের দিকে যাচ্ছে, একটু আমাকে সময় দেন। হ্যাঁ, মা হাওয়া আলাইহিস সালামকে সেই মাত্র আদম আলাইহিস সালামের বাম পাথরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে বানালেন। কিন্তু এত সুন্দর আদম আলাইহিস সালাম সুন্দর দেখে একটু ধোয়ার জন্য চেষ্টা করলেন। ওই যে আদম নবীর মিলাদুন নবী কখন থেকে শুরু হয়ে গেল, যেই মাত্র আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে ধরতে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, আদম এই মুহূর্তে হাওয়াকে ধরা যাবে না, হাওয়াকে যদি ধরতে হয় মহারানা আদায় করা লাগবে। ও আল্লাহ, কি মহারানা? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, আদম আমার বন্ধু নবীর উপরে দুরূদ পড়লেই মহারানা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন হাদিস শুনলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস শুনলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক যাতে, বলিয়াছেন পাক যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। জুরে বিমান হাওয়া বললেন না। এই জন্য যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাম মিলাদুন নবী শুরু হয়ে গেল। আমার নবী তো সৃষ্টি হয়েছে প্রথম, দুনিয়াতে তার সীমাঞ্চন সবার পরে, কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় নবীর মিলাদ পড়ে। আজকে আদম সন্তান হইয়া আমার নবীর মিলাদ মানতে চাই না। শুধুমাত্র তাই নয়, নূহ আলাইহিস সালামের আমলেও মিলাদুন নবীর আওয়াজ এসে গেছে। কোথায় থেকে জানেননি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, অনুভূরি ও নূহ, তুমি যদি প্লাবন থেকে বাঁচতে চাও একটা নৌকা বানানো লাগবে। আমার আল্লাহর পক্ষ থেকে কাঠ এসেছে, কাঠ, ওই কাঠ দিয়ে নৌকা বানাবে। কিন্তু কাঠ কয়টা আসছে জানেননি? নৌকা বানানোর জন্য আল্লাহ যে কাঠগুলা পাঠাইছেন, আল্লাহ যে কাঠগুলা পাঠাইছেন 1,24,000 কাঠ পাঠাইছেন। প্রত্যেকটা কাঠের মধ্যে প্রত্যেকটা নবীর নাম, কিন্তু সব কাঠ দিয়ে নৌকা বানানো শেষ, কিন্তু হঠাৎ করে কাঠের নবীর নামগুলা মুছে গেছে। ওই নূহ নবী কই, আল্লাহ গো নামগুলা গেল কই, নৌকাটি পরিপূর্ণ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, এক পাশে আমি আল্লাহর নাম লিখে দাও, আর এক পাশে আমার বন্ধুর নাম লিখে দাও। আর 4টা কাঠ আল্লাহ আলাদা পাঠাইলেন। ওই 4টা কাঠের মধ্যে একটার মধ্যে লেখা সিদ্দিক আকবরের নাম, আর একটা কাঠের মধ্যে হযরত ওমর ফারুক আযমের নাম, আর একটা কাঠের মধ্যে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, আর একটা কাঠের মধ্যে হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আল্লাহু আকবার বলবেন না? এই কাঠগুলো দিয়ে এমন ভাবে নৌকা বানাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ডুবুরে সব ডুবে গেছে, এই নৌকাটা একমাত্র টিকে আছে পানির উপরে আমার বন্ধু নবীর উসিলা। আল্লাহু আকবার।
নূহ নবীর আমলে নূহ নবীর নৌকার মধ্যে আমার নবীর মিলাদ চলতেছে। মিলাদ মানে তো স্মরণ করা, ভালোবাসার লোকটারে ভালোবাসার দিনে স্মরণ করার নামই তো প্রেম। কথা বলেন না কেন? ম্যারেজ ডে পালন করে, মৌলবীদের ফতোয়া নাই। বার্থডে পালন করে, মৌলবীদের ফতোয়া নাই। কথা বলেন না ঠিক কি না? আর আমার নবীর মিলাদুন নবী পালন করলে কই বেদাত। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবীর মিলাদুন নবী শুধুমাত্র নবীরাই পালন করে নাই, শুধুমাত্র আল্লাহই পালন করে নাই, আমার নবীর মিলাদ ফেরেশতারা পালন করেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীর মিলাদ হুররা পর্যন্ত পালন করেছে। শুধুমাত্র তাই নয়, হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর জন্য আরবের সবাই পাগল ছিল। আমার স্বামীর জন্য কেন পাগল ছিল? আমি রাতের বেলা আমার স্বামীকে দেখার জন্য একটু মনস্থ করলাম। হঠাৎ করে রাতের বেলায় যেই মাত্র আমি ঘরের ভিতরে ঢুকেছি, আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই, আমার ঘরের ভিতরে কোনো আলো নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই। আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে রয়েছে। ও মুজাফফরপুরের বন্ধু, ও হাটহাজারীর বন্ধুরা, ও চট্টগ্রামের বাবারা, যেই মাত্র মা আমেনা বলেন, আমি যেই মাত্র ঘরের ভিতরে ঢুকেছি, আমি দেখলাম কোনো আলোতে ঘরটা আলোকিত হয় নাই। আমি দেখলাম আমার স্বামীর পেশানির মধ্যে একটা নূর চমকাইতেছে। আমি আর থাকতে পারি নাই। আমি গিয়ে স্বামীর সুন্দর চেহারা দেখে আমি জড়ায়া ধরে ওই নূর মুবারকের মধ্যে একটা চুমু দিলাম। যেই মাত্র চুমু দিলাম আর মুখটা দেখা যায় না। আমি রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইয়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমি আমাকে কে যেন আইসা ডাক দিয়ে কয়, আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলে না গো, তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর শুভ আগমন করেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক, ও যুবকের দল, মিলাদ শুরু হয়ে গেছে। আমার মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের তুলিটা এইভাবে ফেরে গেল, হঠাৎ করে তুলিটা ফাঁক হয়ে গেল। আমি দেখলাম একটা লোক আমার ঘরের দিকে তাকায় রইল। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, তোমার নাম কি? ওই লোকটা ডাক দিয়ে কয়, আমেনা গো, আমার তুমি চিনবা না, আমি হইলাম আদম সফিউল্লাহ। কেন এসেছেন এত গভীর রজনীতে? ডাক দিয়ে কয়, আমেনা গো, আমি এসেছি তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য, কারণ তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর আগমন করেছে। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন, আমি দেখলাম দ্বিতীয় মাসে আরেকজন পয়গম্বর আমার ঘরের মধ্যে শুভ আগমন করলো। আমার দিকে হা করে ঘরের দিকে তাকায় রইল। আমি দিকে আল্লাহু আকবার জোরে বলবেন, ডাক দিয়া বলেন, আপনি কে গো? ওই লোকটা ডাক দিয়ে কই, আমেনা আমার তুমি চেনো না গো, আমি হইলাম এমন একজন পয়গম্বর, আমার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু দাফন হয় নাই। কয় কি আপনার নাম? ওই লোকটা ডাক দিয়ে কই, আমেনা আমার নাম হইল হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমি দেখলাম আমার ঘরের ভিতরে চারটা মহিলা চারদিকে দাঁড়াইয়া রইল। আমি দেখলাম এত সুন্দর জামা মহিলা ধারাবাহিকভাবে দাঁড়াইয়া রইল। এখান থেকে বয়ানটা না তুললে আপনারা মনোগত হবে না। আমার নবীর শুভ আগমনের কথা বলে আমি একটু সামনে যাব, ধৈর্য ধারণ করা লাগবে। এবার মা আমেনা বলেন, আমি যখন দেখলাম এত সুন্দর মহিলাটা আমার ঘরে দাঁড়াইয়া রইল, আমি জিজ্ঞাসা করলাম, কে গো? ওই মহিলাটা ডাক দিয়া কয়, মা গো, আমার ছিলেন না, আমি হইলাম হযরতে মা হাওয়া।
আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কারণ রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে। ওই রাহমাতুল লিল আলামিনকে জান্নাতে হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমি তুমি মায়ের পেটে থাকা অবস্থায় প্রতিবেশী দাইমা হয়ে এসেছে, কিন্তু আমার নবী দুনিয়াতে আসবেন, দুনিয়ার কোন দাইমার কাজ আল্লাহ লাগাই না, আমার আল্লাহ জান্নাতি মহিলাগুলা লাগাইয়া দিয়েছে। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন আমি দেখলাম আমার এক প্রান্তে আরেকটা মহিলা দাঁড়ায় রইল। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? ওই মহিলাটা ডাক দিয়ে কয় আমার ছিল না, আমি হইলাম এমন একজন স্ত্রী যে কোনোদিন স্বামী গ্রহণ করি নাই। আমি এমন একটা মহিলা যার কোনো স্বামী ছিল না, বিয়ে ছাড়াই আমার আল্লাহ আমার করে একটা সন্তান দিয়েছে। আমি হইলাম হযরতে মারিয়াম। আর ইয়া রাসূলুল্লাহ কই দিব জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করত পালন আসিল তাহারা। কি নাকি নাই জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা। ওরে সবাই মিলে গায়ে গুণগান, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর স্মরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। গায়ে যত শক্তি আছে আওয়াজ করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি দেখলাম দুইটা মহিলা, আর একটা মহিলা আমি দেখলাম নাম কি? এবার মহিলাটা ডাক দিয়ে বলে আমেনা আমি বড় নির্যাতিতা স্ত্রী, আমার স্বামীর গর্ষণ, আমার স্বামী আমার আল্লাহর নাম নেওয়ার কারণে আমার নির্যাতন করত। দিনের বেলা আমি কাজ করতাম, রাতের বেলা আল্লাহর গান গাইতাম। কেন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তেলাওয়াত করলে খারাপ লাগে? আবার আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ একজন, ওই মনিবের নাম আমি নিতাম, কিন্তু আমার স্বামী আমার আঘাত করত, আমার বলতো তুই যদি আমার ঘর সংসার করতে চাস আল্লাহর নাম নেওয়া যাবে না। আমি হইলাম তোর আল্লাহ। নাউজুবিল্লাহ জোরে কর। আপনারা বলেন আল্লাহ কি দুইজন না একজন? এই জন্য সুন্নিরা যত মাজারে যায়, আমি তো আজকে জিয়ারত করে আসলাম, আজার জিয়ারত করে আসলাম, আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা ওলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর কাছে উসিলা করে কিছু চাই, ঠিক কিনা বলেন? সেজদা পাওয়ার মালিক কে? সুন্নিরা মাজারে সেজদা করে না, কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দিলাম, সেজদাও কোন কারে কয় আর মহব্বত কারে কয় এইগুলো তারা বুঝে না। এগুলো কি করে না, তারা বুঝে না। আমার নবীর মিলাদে আমরা খুশি, এই জন্য মাঝে মাঝে শরীরের মাঝে একটা ইমেজ আসে কোন সময় জুলুসটা আসতেছে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যদি আমরা জুলুসটা না করি মনে শান্তি লাগে না, ঠিক না বাবা? এই জন্য আপনারা বলেন আল্লাহু আকবার। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কয়জন? আমরা কি কোনোদিন বলি আল্লাহ দুইজন? এগুলো পাবলিকের মাঝে একটা দান্দা লাগানোর জন্য অনেকে আমাদেরকে বলে মাজার পূজারি, অনেকে আমাদেরকে বলে ভণ্ড, অনেকে বলে বিভিন্ন ধরনের কথা বলে। ওই সমস্ত মৌলুবীদের কথায় আমাদের কোনো আসে যায়? আমরা ওলি আল্লাহকে মহব্বত করি ওলি জেনে, মাকে মহব্বত করি মা জেনে, রসুলকে মহব্বত করি রসুল জেনে, আল্লাহকে মহব্বত করি আল্লাহ জেনে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, কথা বলেন ঠিক? আসিয়া বলতেছেন আমি রাতে আল্লাহর জিকির করি, আর দিনে কি করে কাজ করে। এরপরও তো বিয়াদব তো মানে না, বিয়াদব কয় তুই যদি আমার খোদা না মানস
তাহলে আমি তোরে আগুন দিয়া পুরাই ফেলব। নাউজুবিল্লাহ। আগামীকাল আর জোরে নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। এবার আসিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ আপনারা বলেন যার কেউ নাই তার কে আছে? আমি বলি না হুজুর এখানে বসে আছেন, কোরআন সাক্ষী দেয়। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমার সাথে যদি কেউ না থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাইলে আমার আল্লাহ তোমাকে সেভ করবে। এবার আসিয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আমার ঈমানের মালিক। ও আল্লাহ, তুমি প্রয়োজনে আমি জীবন দিয়া দিব, কিন্তু আমার ঈমান যেন একটা সেকেন্ডের জন্য না হারাই। একমাত্র তোমার কাছে আমি ঈমানটা ভিক্ষা চাই। এরপর পাষণ্ড ফেরাউন হাতের ভিতরে শিকল লাগাইয়া তার পা গোলা বাঁধিয়া গরম তেলের মধ্যে আসিয়ারে ফেলে দেওয়ার আগে ডাক দিয়ে, আসিয়া তুমি এখনো সময় আছে, আমারে আল্লাহ মানো। আসিয়া ডাক দিয়ে জীবন দিয়া দিব, কিন্তু আমি আসিয়ার ঈমান দিব না। এই জন্য যুবক ওই আসিয়া বলেন, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম। এবার ফেরাউনে আসিয়ারে গরম তেলের মধ্যে গিয়ে ফেলে দিবেন। ও আমার মুজাফফরপুরের বন্ধু গো, ও আমার বাবারা, আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, কেউ টাকা দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ ভয় দেখাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ ডুবে ফালাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ আপনার এলাকার জায়গাটা কিনা পুরা টাকার মসজিদের টাকাটা আপনার দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে। কিন্তু এইগুলো থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা, সুন্নিরা একটা মসজিদ করতে গেলে 5 বছর লাগে, কিন্তু অনেক সময় অনেক মসজিদ 10 তলা 3 তলা 5 তলা হয়ে যায়। কোথায় দিকে আসে? খুব কেয়ারফুল। মুসলমানদেরকে যতবার বিভ্রান্ত করছে, একমাত্র রূপে ভালাইয়া বিভ্রান্ত করছে। মুসলমানদের অধঃপতন যতগুলো হয়েছে, প্রত্যেকটা রূপের কারণে হয়েছে। রূপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে মুসলমান তুমি ঘুমাও কিভাবে? আজকে তোমার ঘরে ঘুম আসে কিভাবে? আজকে তোমার ঈমান যদি শতভাগ মজবুত থাকতো, তাহলে ফ্রান্সের সেই শহরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন প্রদর্শন করেছে। আমি হাটহাজারী এলাকায় চট্টগ্রামের জমিনে বলতে চাই, ও মুসলমান, ও ঈমানদার, আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত বিয়াদবদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলনের প্রয়োজন আছে না? নবীর ইজ্জতের জন্য আরশ চুম্বী নবীর সম্মানকে যারা লুণ্ঠিত করার অপচেষ্টা করে, যারা প্রিয় নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলবে, ওই ইমানদারেরা ফ্রান্স অনেক দূরে হতে পারে, কিন্তু আমার নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। আমার নবীকে যারা আক্রমণ করে কথা বলবে নবীর শান ইজ্জতের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইবার প্রয়োজন আছে না? সাবধান করে দিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, তাড়াতাড়ি ফ্রান্সের পণ্যগুলো বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করুন। ফ্রান্সের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করুন। এদেশের মুসলমান আমাদের অস্তিত্ব, আমাদের জান, আমাদের প্রাণ রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে মেনে নেবে না। মুসলমান ওই আসিয়ার মতো জীবন দিব, কিন্তু ঈমান দিব না।
হাতের মধ্যে শিকল লাগাইল, গরম তেলের মধ্যে তাকে ফেলে দিল। সবাই আফসোস করতেছে, আরে কি জন্য তুই আল্লাহর নাম নিলি, তোকে তো আগুনে ফেলে দিয়ে মেরে ফেলবে। কিন্তু ওরাই আবার তাকিয়ে দেখতেছে আসিয়া গরম তেলের ভিতরে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো বলো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। রহমানকে জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। দয়া করো মায়া করো বলো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, ও তুমি রহমান, তুমি মেহেরবান। ও হাটহাজারীর বন্ধুরা, ও মুজাফফরপুরের বন্ধুরা, আপনারা সবাই বলেন জীবন দিব কিন্তু ঈমান দিব না, রাজি আছি না? না ওই বিয়াদবরা বলে ও আমাদের মুনিব, ওরা ফেরাউনের মুনিব ডাক দিয়ে দেখেন না আগুনে পড়লে মানুষ কাঁদে, এই আপনার স্ত্রী দিয়ে আগুনে যায় ও মুস্কি মুস্কি হাসতেছে, তার কারণটা কি? তাড়াতাড়ি তুলেন না, জিগান না কেন মুস্কি মুস্কি হাসে। এই কারণ জানার জন্য আসিয়ারা যখন তুলবেন, ওই মুহূর্তে আসিয়ারে ডাক দিয়ে কয়, আসিয়া গো, ও আসিয়া তুমি গরম তেলে যাবে, কিন্তু গরম তেলে পরে ওসিটা খেয়েও তুমি কেন মুস্কি মুস্কি হাসলা? আসিয়া ডাক দিয়ে কয়, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে, ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে। তুমি একটা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বলে কোনো দাম নাই। এবার ডাক দিয়ে কয়, তুমি দয়া করে আমারে বলো না, কারণ দুষ্ট লোকের মুখের ভাষা বড় মিষ্টি। ডাক দিয়া কয়, তুমি আমারে বলো না। এরপরে আসিয়া মনে মনে বলেন, যদি আমি বলি এমন হতে পারে আমার স্বামী হেদায়েত হতে পারে, কিন্তু হেদায়েত তো একটা স্পেশাল ম্যাটার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসিয়া অনেক চিন্তা ভাবনা করে গো ডাক দিয়া বলেন, স্বামী গো, ও স্বামী আমার, আপনি যখন আমার তেলে ফেলবেন, আমি আল্লাহর কাছে যখন ঈমান ভিক্ষা চাইছি গো, আমারে যখন তেলের মধ্যে ফেললেন, আমি তখন তাকায় দেখি গো আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছি। জবান করে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমাকে ওই মহিলাটা বলতেছেন, আমেনা আমি পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। এবার একজন দুইজন তিনজন, মা আমেনা বলে, ও জান্নাতি মহিলারা, তোমার পাশে এইগুলো শত শত কে দেখা যায়। ওই 4 জন মহিলা ডাক দিয়ে কয়, আমার আল্লাহ অসংখ্য হুর তোমার ঘরের চতুর্পাশে পাঠাইয়া দিয়েছে। মা আমেনা বলেন, 4 জন আমাকে আমার রাহমাতুল লিল আলামিনের শুভ সংবাদটা যখন আমার দিলেন, তখন আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার ঘরের ভিতরে সুবে সাদিকের টাইমে আমার নাবি মনের বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হয়েছে। ওই যে আমার নবী বলছিল, ও তকতবাসী
নবীর পরিচয় হলো আমি নবী হইলাম আমার মায়ের দেখা সেই নূর। আমি দেখলাম আমার নবী মনের বাম পাশ দিয়া আমার গোড়া দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম সময়টা একটা অন্ধকার, কিন্তু নূরের আলোতে আমি দেখলাম শাম দেশের প্রাসাদগুলো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। মা আমেনা কই নূর। যারা নবীর নূর মানে না এরা হইল কোরআন সুর। قد جاءكم من الله نور قد جاءكم من الله সুন্নিরা বলে নবীর নূর, যারা তারা যারা নাম কইলে তো সমস্যা, যারা কথা বলেন যারা আর নাম পেন না। হ্যাঁ এইটা দিয়ে গেলাম হাঁটা যায় ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললাম নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আগমন আনন্দিত ত্রিভুবন দয়ার নবী আগমন আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া হায়ুটে পেয়ে নবীর দোল চরণ উল্লাসে মাতিয়া হায়ুটে পেয়ে নবীর দোল চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া হায়ুটে পেয়ে নবীর দোল চরণ উল্লাসে মাতিয়া হায়ুটে পেয়ে নবীর দোল চরণ জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা। প্রমাণ আছে না? না কি গায়ের জোরে কথা বলে? কিসের জোরে কথা বলে? দলিলের জোরে কথা বল, ঠিক কি না? জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা। সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর স্মরণ উল্লাসে মাতিয়া হায়ুটে পেয়ে নবীর দোল চরণ উল্লাসে মাতিয়া হায়ুটে পেয়ে নবীর দোল চরণ। মারহাবা মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমালা দুনয়ন আরে হাত তুলি আর শুনে বলো আরে আসলেন নবী পোশাকে পরা সুরমালা দুনয়ন উল্লাসে মাতিয়া হায়ুটে পেয়ে নবীর দোল চরণ উল্লাসে মাতিয়া হায়ুটে পেয়ে নবীর দোল চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সবাই জবান করে আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি দেখলাম আমার নবী নূরের বামলি দিয়া কিসের জ্যোতি নূরের জ্যোতি বের হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে দেখলাম নূরের আলোকে আলোকিত হয়েছে আমার ঘর শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। আমি যে মাত্র আমার সামনের দিকে তাকাইছি গো আমি তাকায় দেখলাম আমার সামনে সত্য জাতিক নূরের পুতুল চেষ্টার মধ্যে পড়ে পড়ে কি যেন গুন গুন করে গান গাইতেছি। সন্তানটারে ধরতে গেছে গো ওই চারটা মহিলা ডাক দিয়া বলেন এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তানের গায়ের
জামা চোখের ভিতরে সুরমা লাগানো আমার রহমাতুল আলামিনের চোখ মুবারকে। এই জন্য আজকে যারা আমার নবীজিরে আমার মতন বলে আমি তাদেরকে একটু বলতে চাই, আমার নবী মা আমিনার মাঝে যাওয়া আমাদের মত নয়, আমার নবী দুনিয়াতে আসা আমাদের মত নয়। আমরা দুনিয়াতে ন্যাংটা হয়ে আসি, আর আমার নবী জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছেন। আমার নবী যে চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ও যুবকের দল, আমার নবীর মিলাদুন নবী পালন করার জন্য অসংখ্য ফেরেশতা মা আমিনার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আয়ে নবী হো কি সুবহান, আল্লাহু আকবার বলেন না। আয়ে নবী হো কি সুবহান, এক নজর जो उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान। आए नबियों की सुल्तान, आए नबियों की सुल्तान। नूर नबी मिलादुन नबी, নূর নবী হায়াতুন নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী মিলাদুন নবী, হায়াতুন নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। উদ্ভাসিত হয়েছে আল্লাহু আকবার। সেই নূরের ঝলক গিয়ে চাঁদের শুরুতে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা এসেছে মিটি মিটি চলেছে, সুখ তারা এসেছে মিটি মিটি চলেছে। সেই নূরে চৌপাশে দেখো চাঁদের শুরুতে লেগেছে। আল্লাহু আকবার। আর ইয়া রাসূলুল্লাহ মহব্বতে কোন আল্লাহু আকবার। আর যেখানে ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? আর ওদের খুশি না বেজার? এইজন্য আমি আয়াত পড়েছিলাম, আয়াতে এইমাত্র ঢুকলাম যে আল্লাহ কোরআন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব। আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমগ্র জাহানের রব, আর আপনি রহমাতুল লিল আলামিন সমগ্র জাহানের রহমত। জোরে কি আল্লাহু আকবার। এই রহমাতুল লিল আলামিন সেই মাত্র দুনিয়াতে আগমন করেছেন, আমার নবীজিকে একটা দুলনার মধ্যে শোয়ানো হলো। নবীর চাচা জান বলেন আমি দেখলাম রাতে চাঁদের আলোতে, আমি দেখলাম যে এই মাত্র দুলনার মধ্যে রাহমাতুল লিল আলামিন শোয়ানো। আমি তাকে দেখলাম ওই দুলনাটা একবার ডানে যায় আর একবার বামে যায়। আমি শুধুমাত্র তাই দেখি নাই, আমি দেখলাম দুলনাটা যেই দিকে যায় আকাশের চাঁদ সেই দিকে যায়। আল্লাহু আকবার। শুরু হয়ে গেল আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দুলনা মুবারক একবার ডানে যায় আর একবার বামে যায়, চাঁদগুলা ডানে গেছে বামে গেছে
গেছে তার কারণটা কি? বিনা বাতাসে কেন দুলনা নড়েছে, আর আকাশের চাঁদ কেন ডানে গেছে বামে গেছে? এখন আপনার হাটহাজারীর মানুষ আওয়াজ করে বলেন, ও মুজাফফরপুরের মানুষ, আমার নবী বলার ক্ষমতা আছে না? আমার নবী ডাক দিয়া কই, আমার দুলনাটা যে লড়েছে বাতাসে লড়ে নাই, আমার দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। আমার আল্লাহ আমার শৈশবের খেলার সাথী অন্য কাউকে বানাই নাই, আমার আল্লাহ খেলার সাথী বানাইছে আর দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। আর আকাশের চাঁদগুলা যে লড়েছে, আমার আল্লাহ আমার খেলার দর্শক হিসাবে আকাশের চাঁদকে লাগাই দিয়েছে। তার মানে হলো আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের কত সন্তুষ্টি কামনা করে গো ও আমার যুবকের দলেরা। আল্লাহর হাবিব যখন ছোটবেলায় আকাশ যেই জায়গার মধ্যে শুইতো, ওই আকাশের মেঘমালাগুলো নবীর উপরে দাঁড়ায় থাকতো। আমার নবী যখন মোটামুটি কিছু হাঁটতে পারে, ওই মুহূর্তে আমার নবী একদিন গাছের তলার মধ্যে একটু শুয়ে আরাম করতেছেন। কিন্তু কিছু কিছু বিয়াদব আছে, হিংসায় জান বাঁচে না। আপনার সমাজের মধ্যে অনেক লোক দেখবেন, একটা লোকের টাকা হয়ে গেলে তার হিংসা লেগে যায়, একটা করে শিক্ষিত বেড়ে গেলে তার হিংসায় লেগে যায়। মানুষ মানুষের হিংসা করে। আমার নবীকে যখন মেঘমালা ছায়া দেয়, তখন আমার নবীর পিছনে শত্রু লেগে গেছে। কারণ এই সন্তানটা কে রে, এই সন্তানটা উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, এই সন্তানটা টুকটাক করে হাঁটতে যায়, পাথরের মধ্যে যখন কদম লাগে, পাথরটা তুলার মতন নরম হয়ে যায়। যেই গাছের বরাবর যায় গো, ওই গাছগুলো নবীর দিকে ঝুঁকে যায়। শুধুমাত্র ঝুঁকে যায় না, ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বন্ধুরি, ও আমার বাবারা, এবার বিহাদবরা আশ্চর্য হইয়া গেল, এ কেমন সন্তান দুনিয়াতে আসছে গো। আকাশের মেঘমালা তার ছায়া দেয়। এবার কিছু বিহাদবরা গোপনে গোপনে পরামর্শ করতে লাগলো, এই লোকটারে বাঁচায় রাখা যাবে না। আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র শুরু করলেন। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে মারার জন্য যেমন আমি তাহিরির গাড়ি ভাঙছে 20 থেকে 24 বার, কয়বার? এইগুলা কি বন্ধ হইলে ভাঙবে নাকি? এই মারার জন্য শত্রু লেগে গেছে। এবার নবীকে মারার জন্য একটা বিয়াদবের হাতের মধ্যে ছুরি নিছে, ছুরি। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী যখন এইভাবে গাছ তলায় একটু শুইলেন, আমরা ঘুমাইয়া গেলে চোখ দিয়া কিছু দেখি না, কিন্তু আমার নবী ঘুমাইয়া গেলে দেখার ক্ষমতা আছে না? আমার নবীরে মারার জন্য তারা আসছেন গাছতলার নিচে। এবার নবীজিকে ছুরি দিয়ে আঘাতে করবে। আল্লাহ যারে হাসরের ময়দানে ধরতে চাই, আমার আল্লাহ নাও ধরতে পারে, কিন্তু আমার নবীজিকে যারা কষ্ট দেয়, আল্লাহকে আমার বন্ধু যতক্ষণ ক্ষমা করবে না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। কথা বলেন ঠিক না? ঠিক কেমন ভাবে আমার নবী গাছের তলার মধ্যে যখন আরাম করেন, বিয়াদবরা গেল আমার নবীরে মারার জন্য। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার ওই হাটহাজারীর বন্ধুরা, মুজাফফরপুরের বাবারা, যেই মাত্র নবীরে গলার মধ্যে ছুরিটা চালাইবো, আল্লাহর আর সহ্য হয় না। আমার আল্লাহ তার দুইটা চোখের অন্ধ বানাইয়া দিছে। আরে অন্ধ হইলে তো ভালো ছিল, কিন্তু অন্ধ চোখের ভিতরে যন্ত্রণা দিয়া দিছে। এই চোখের যন্ত্রণায় কান্না শুরু করে দিয়েছে। ওই লোকটা যখন কান্তি কান্তি বাড়ির মধ্যে গেল, মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা ঘর দিকে গেলেন ভালো, কিন্তু অন্ধ হয়ে কেন আসলেন, কারণটা কি? এবার বাবা ডাক দিয়ে, মা গো তুমি জানো না গো, আমার এলাকায় একটা সন্তান আছে, যেই সন্তানটা রাস্তা দিয়ে হাঁটলে পাথরের মধ্যে কদম মুবারক লাগলে পাথরটা তোলার মতো নরম হয়, আর আকাশের মেঘমালাগুলো তারে ছায়া দেয়। ও মা, আমি হিংসায় তেলে বেগুনে চলে গিয়ে, একটু মনোযোগ দেন, আমি হিংসায় তেলে বেগুনে চলে গেলাম। আমি গেছিলাম মনে মনে তারে মারার জন্য। আমি যখন গলায় গেলাম ছুরি চালাইতাম,
আমি আর মারতে তো পারি না, আমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। আমার নবীরে আমার আল্লাহ 6টা মর্যাদা দিছে, যেই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। এর মধ্যে একটা হলো আমার নবীর মাঝে একটা ভয় দিছেন আল্লাহ, ভয়। যত মানুষ নবীরে মারতে যায় এই দিক দিয়ে 2টা চোয়াল বাইর হয়ে যায় তাকে মারার জন্য। আমার নবী কয় আমি হইলাম শেষ নবী, এই মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। আবার আমার নবী বলেন পৃথিবীর সকল নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, কিন্তু আমার আল্লাহ এমন একটা মর্যাদা আমার দিছে যেটা অন্য কোনো নবীরে দেয় নাই। কয় কি? কয় আমার আল্লাহ 6টা মর্যাদার 3 নম্বর মর্যাদাটা হলো আমি রাসূল যখন দুনিয়াতে আসছি সারাটা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। এই জন্য যুবক আমার নবীজির মারতে যায় নবীরে মারতে পারে না, ওই মুহূর্তে মেয়েটার কাছে যাইয়া বলে ও মা আমি নবী মারতে যাই আমার চোখ 2টা অন্ধ হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে মনে মনে কয় বাবা, মেয়েটার উল্লেখ করে কয় না, গোপনে মনে মনে রাইখা কয় বাবা রে কারে মারতে গেছেন? যারে মারতে গেছেন আপনার না জানাইয়া ওই নবীর কাছে আমি নিজেই মুসলমান হয়ে গেছি। কারে মারতে গেলেন? যেখানে আবু জাহেল সেখানেই তো আবু বকর, যেখানে মুসা নবী সেখানেই কে, যেখানে তারা সেখানে আমরা। মেয়েটা কই বাবা কারে মারতে গেলেন? যার হাতে আমি নিজে ঈমান এনে ফেলেছি। এবার মেয়েটা অনেক ওষুধ বাবার চোখের মধ্যে লাগায়, যত ওষুধ দেয় ব্যথা শুধু বাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাড়িতে যখন অসুস্থ কেউ তাকে রাতের বেলা যদি কান্না করে ওই মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। গ্রামের মানুষ ডাক দিয়ে তোর বাবারে খালে নিয়ে ফালাইয়া দে, আর না হয় জঙ্গলার ভিতরে নিয়ে ফেলে দে। আরে বাবা যতই কথা হোক না কেন আমার নবী তো বলেছেন বাবা যদি কাফের হয়, মা যদি মুশরিকা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মেয়েটা ডাক দিয়ে কয় ও সমাজের মানুষ আমি কিভাবে আমার বাবাকে ফেলে দেই? তবে একটা কথা শুনে রাখো, একটা কথা শুনে রাখো, আমি আমার বাবাকে 2 দিন পরে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাব, কিন্তু আমার বাবার প্রতি তোমরা এমন শর্ত জোরে দিও না। বন্ধুরে আমার, ও মুজাফফরপুরের বন্ধুরা, এবার মেয়েটা যখন 2 দিন সময় রাখছে গো, বাবার চোখের ব্যথা আর ভালো লাগে না। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা ঘুমায়া গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন তার আয়েশা ডাক দিয়া কয় মা গো তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের ওষুধ যদি কবিরাজের ওষুধ যদি তোর বাবার চোখের মধ্যে লাগাইবি তোর বাবার চোখ ভালো হবে না, তোর বাবার চোখ ভালো হবে না। তবে একটা কথা তোরে বলে দে, যেই নবীকে মারার জন্য তোর বাবা ছুরি নিয়ে গেছে ওই নবীর কদমের ধুলা মুবারক যদি তোর বাবার চোখের মধ্যে লাগাইতে পারোস তোর বাবার চোখ ভালো হইয়া যাবে। আল্লাহু আকবার। এবার ওই মুহূর্তে গো ওই মেয়েটার ঘুম ভাঙে গেল, তাহাজ্জুদের টাইম। মেয়েটা মনে মনে ভাবেন আমার নবীরে মারতে গেছে আমার বাবা, আমার নবীর কাছে যদি বলি নবী গো আপনাকে মারতে এসেছে আমার বাবা, আপনি একটু দুলা মোবারক দেন না বাবার জন্য। জীবনে নবী দুলা মোবারক দিবে না, কারণ বাবা হলো নবীর দুশমন, এই জন্য আমার নবী দিবে না। এই কথা বলার পরে মেয়েটা তো যেহেতু নবীর পাগল, মেয়ের ভিতরে একটা খোদাই রহমতের সিদ্ধান্ত এসে গেছে। মেয়েটা মনে মনে কই আমার নবীজি এই দুলা মোবারক দিবে না কেন? কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। এবার মেয়েটা আস্তে আস্তে আমার নবীর কাছে গেছে গো, যেই মাত্র নবীর কাছে গিয়েছে হঠাৎ করে মেয়েটা আমার নবীর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবা বেঈমান, আমার বাবা নাফরমান, আপনার
ওনাকে মারার জন্য ছুরি নিয়ে আসছিল, কিন্তু আল্লাহ খোদার হুকুমে আমার বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে গো নবী। শুধুমাত্র অন্ধ হই নাই, আমার বাবার চোখ দুইটার যন্ত্রণা থাকতে মানুষ পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত রাতে স্বপ্নে দেখছি আপনার দোলা মুবারক যদি মহৌষধ হিসাবে আমার বাবার চোখের মধ্যে লাগাইতে পারি, তাহলে আমার বাবার চোখ দুইটা ভালো হবে। আমার নবী তো গজবের নবী নয়, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে কয়, তোমার হাতে একটা পাতা লও। এবার পাতা নিলেন, আমার নবীর জুতা মুবারকের দুলা মুবারক গুলো পাতাই রাখলেন, আর মেয়েটা দুলা মুবারক নিয়ে মা বাবার কাছে চলে গেলেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ও আমার মা গো, ও মা গো, তুমি কোথায় গিয়েছিলা? আমার চোখের যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি নাই। মেয়েটা ডাক দিয়া কয়, ও আমার আব্বা, জীবনে কত ওষুধ লাগাইছি, কোন ঔষধে আপনার চোখ ভালো হয় নাই। ও বাবা গো, আজকে একটা ওষুধ আনলাম, এই ঔষধটা আমার জীবনের শেষ ওষুধ আপনার চোখে। এই ঔষধে যদি আপনার চোখ দুইটা ভালো না হয়, আপনার চোখের মধ্যে আর কোন ঔষধ লাগাইতাম না। মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা গো, আর দেরি কইরো না, আমার চোখের ভিতরে তাড়াতাড়ি দিয়ে দাও। এবার মেয়ের বাবার চোখ দুইটারে খুইলা নবীর ধুনা মুবারক গুলো চোখের মধ্যে দিলে। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা, জীবনে কত ওষুধ দিলাম, দেওয়ার পরে চোখ দুইটা জ্বলতে জ্বলতে শেষ, ব্যথা বেড়ে যায়। এ কোন ওষুধ আমি আনছো গো, যেই ওষুধটা লাগানোর সাথে সাথে আমার চোখ দুইটা ঠান্ডা ঠান্ডা লাগে। ও মা, আমার চোখ দুইটা আর ব্যথা করে না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, আপনার চোখটা খুলতে পারেন কিনা দেখেন। এবার মেয়ের বাবা দুইটা চোখ আস্তে আস্তে করে খুললেন। মেয়ের বাবা ডাক দিয়া কই, মা গো, ও মা, আমি আল্লাহর কসম করে বলি, আমার চোখে আগে যেমন দেখতাম, এখন আমি আরো দ্বিগুণ দেখতে পারি। আর জোরে বল আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম বলন বলন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি হাটহাজারীবাসী, আরো শুনবানি মুজাফফরপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম বলনা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলনা হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম, বলনা সাহাবীরা
কি ভালো? কার ছিলেন? এবার মেয়ের বাবা ডাক দিয়া কই, মা গো, চোখ বড় অমূল্য সম্পদ, কোন কবিরাজের ওষুধ দিয়া চোখ ভালো করলা? তার নামটা একবার বলো না, আমি রক্ত দিয়ে হলো তার ঋণ শোধ করবো। কিন্তু মেয়েটা নবীর নাম নেয় না, নবীর নাম বলে না, সাহস পায় না। এরপরেও মেয়েটা মনে মনে কল্পনা করে, গো যদি আমি নবীর নাম বলি এমন হতে পারে আমার বাবা মুসলমান হয়ে যেতে পারে। এই চিন্তা ভাবনা করে বাবার কাছে নবীর নামটা বললেন। এবার বলার পরে তেলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ হেদায়েত নসিবের ব্যাপার। যতই ওয়াজ করেন কুত্তার লেস, কুকুরের লেস, যতই টান দিয়া মাথায় বেঁধে সরিষার তেল দিয়া সোজা কইরা পাথরের উপরে চাপা দিয়া রাখেন 1 মাস, আবার 1 মাস পরে ছাইরা দিবেন। হেদায়েত কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি রাসূলের কদম মোবারকে যায় কি কালিমা পড়ে নাই? আবার আবু জাহিল, আবু লাহাব বারে কত কিছু রাসূল দেখাইলেন, লাস্টে কয় নবী জাদুঘর। আর জোরে কোন নাউজুবিল্লাহ। হেদায়েত কিসের ব্যাপার? নসিবের ব্যাপার। আমারও আর শুনলেই সব ভালো হয়ে যাইব এমন কিছু না। এই কানে শুরু যাইব, এই কানে বেড়ে যাইব। কামরার হুজুর হইল ইলা, ইলা তো এমনি না দেখতাম আইছি, দেখতে আসছে। এরপর আমি বিশ্বাস করি যদি বিবেক থাকে, যদি বিবেক থাকে, আমার কথাগুলো বিবেচনা করবে। আমি প্রথম কোথায় থেকে ওয়াজটা শুরু করলাম, কোথায় নিয়ে শেষ করতেছি, ইনসাফ থাকলে কথাগুলো আজকে মানবে।